অডিও ভিডিও সব ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে তো? অডিও এবং ভিডিও ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে? ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে? ওকে। গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের আমাদের টিউটোরিয়াল সেশন। ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। এই রিমাইন্ডার থিওরেম বা অবশিষ্ট আসলে কি জিনিস? যেমন ধরো 5কে তুমি 3 দিয়ে ভাগ করছো, তাহলে 3 এককে 3, অবশিষ্ট থাকছে 2, তাই তো? থাকছে। এবারে যদি তুমি 3কে 5 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 5 শূন্যয় 0, মানে অবশিষ্ট থাকছে 3। তার মানে 3কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে আমরা রিমাইন্ডার বা অবশিষ্ট পাবো 3, তাই তো? একই রকম ভাবে ধরো একটা সংখ্যা আছে, যেমন হচ্ছে 17। একে তুমি 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 3 5 হচ্ছে 15, অবশিষ্ট থাকছে 2। এই অবশিষ্টটা হচ্ছে পজিটিভ পজিটিভ সংখ্যা, পজিটিভ রিমাইন্ডার, ঠিক আছে? একইভাবে তুমি এই যে 17 রয়েছে, একে যদি 3 দিয়ে ভাগ করো এইভাবে, যে 3 6 হচ্ছে 18, তাহলে অবশিষ্ট থাকছে -1। এই যে -1টা, এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার বা ঋণাত্মক অবশিষ্ট থাকছে, ঠিক আছে? তার মানে একটা সংখ্যাকে 17কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে দু রকমের রিমাইন্ডার আসতে পারে। একটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, যেটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার, যেটা হচ্ছে -1। তো এই সম্পর্কে আমাদের যে ধরনের কোশ্চেন তোমাদের এই স্পেসিফিক পরীক্ষার জন্য পড়তে পারে সেগুলোকে আজকের ক্লাসটাতে আলোচনা করব। ক্লাসটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবে। তো ক্লাসের প্রথমেই প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে, 8⁻37 কে 7 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত হবে? এখন দেখো, তোমাদের পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন আসবে সেখানে একটা প্যাটার্ন কিন্তু ফলো করে আসবে। সেটা হচ্ছে এ, এখানে যদি এক্স থাকে, এখানে যদি বি থাকে, তাহলে তুমি মনে রাখবে যে এ এবং বি এর ভেতরে, এ এবং বি এর ভেতরে যে সম্পর্কটা হবে সেটা হবে হয় +1 অথবা -1। এখানে দেখো +1 অথবা -1, এখানে কি আছে? এ থেকে বি, এর থেকে বি এক বেশি আছে, ঠিক আছে? এবারে কোনো ক্ষেত্রে যদি এটা না থাকে, এটা ধরো পার্টিকুলার কোনো ক্ষেত্রে থাকলো না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে যে এর মাল্টিপল, এর কোন মাল্টিপল, মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, এর কোন মাল্টিপল এবং এর কোন পাওয়ার, এর কোন পাওয়ার ক্ষেত্রে এরকম সম্পর্ক পাবে। মানে এর কোনো একটা পাওয়ার, ধরে নাও a⁻x এর জায়গায় y পাওয়ারে, এটা বি এর কোনো একটা মাল্টিপল, মানে হচ্ছে *n b এর ক্ষেত্রে এদের কিন্তু সম্পর্কটা হচ্ছে +1 এবং -1 এর ডিফারেন্স। হয় +1 থাকতে পারে, না হয় -1 থাকতে পারে, ঠিক আছে? তো এই জটিল কনসেপ্টটা হয়তো তোমাদেরকে বুঝতে এমনিতে মনে হচ্ছে খুব জটিল, কিন্তু দেখো যখন আমরা অঙ্কে যাব তখন কিন্তু জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে অঙ্কে কি দেওয়া রয়েছে? 8⁻37, একে আমরা ভাগ করতে চাইছি 7 দিয়ে। তাহলে 7 এককে 7 হয়, এটা তোমরা জানো। 7 এককে 7, মানে যদি আমরা এখানে একবার খাওয়াই তাহলে কত পাবো? 1 পাবো। এবারে যদি 2 বার খাওয়াই তাহলে দেখো আমাদের সম্পর্কে 7 দুগুণে 14, মানে হচ্ছে 6 রিমাইন্ডার, -6 রিমাইন্ডার চলে আসছে, তাই না? তো এটা আমরা করতে যাব না, কারণ আমাদের +1 অথবা -1 দিয়ে এই সমস্ত কোশ্চেন কিন্তু পড়বে। তাহলে এখানে আমাদের +1⁻37 থাকছে, তাই তো? এটা রিমাইন্ডার হিসাবে থাকছে। তার মানে 1 এর পাওয়ার 37 যাই হোক না কেন, রিমাইন্ডারটা কত আসবে? 1 আসবে।
তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ তে 1। বুঝতে পারলে? কোশ্চেনটা ক্লিয়ার তোমাদের কাছে? দেখো, এটাতে যদি ক্লিয়ার না হয়েছে পরের কোশ্চেন গুলোতে আসো, সবগুলোতে কিন্তু তোমরা জিনিসটা ক্লিয়ার করে নিতে পারবে। এখানে কি আছে? 3 টু দি পাওয়ার 145/10। দেখো এদের ভেতরে কিন্তু কোনো আপাত দৃষ্টিতে দেখো কোনো কিন্তু সম্পর্ক নেই, ঠিক আছে? ওই +1 কিংবা -1 এর যে সম্পর্কটা আমি বলে আসছি সেটা কিন্তু এখানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। কিন্তু দেখো এর যদি আমরা পাওয়ার নিই 2 তাহলে হচ্ছে 9 এবং সেটা 10 এর পাশাপাশি হচ্ছে, মানে 10 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকছে। তাহলে এটাকে যখন আমরা নিয়ে যাব তখন এটাকে আমরা লিখবো 72, মানে হচ্ছে 144 ইন্টু 3 আর 10। এটাকে আমরা এইভাবে কিন্তু রিপ্লেস করে নেব। তাহলে তুমি কি পাচ্ছ? 9 টু দি পাওয়ার 72 ইন্টু 3 টু 3 আর নিচে পাচ্ছি 10। ওকে, এবারে দেখো এখানে আমরা নেগেটিভ রিমাইন্ডার পাচ্ছি, 1 পাচ্ছি, কারণ 10 এককে 10 টু দি পাওয়ার 72 হচ্ছে এখানে, আর এখানে আছে 3। তার মানে কি -1 এর পাওয়ার আছে 72, তাহলে -1 কে যদি 72 বার গুণ করা হয়, ইভেন নাম্বার দিয়ে গুণ করা হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা খুব ইজি জিনিস। এটা যদি ইভেন হয় তাহলে এটা হয় 1, আর যদি এটাকে আমরা অড দিয়ে গুণ করি, মানে যে কোনো পজিটিভ যে কোনো নেগেটিভকে, এটা যে কোনো নেগেটিভ 1 নয় 3 4 যাই হোক না কেন, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে 1টাই প্রয়োজনীয়, তাই কিন্তু আমরা 1টাকে শুধু নিচ্ছি। এখানে অড থাকলে কিন্তু এটা হয় -1। তো এখানে যেহেতু ইভেন আছে তাহলে এটা হচ্ছে মাইনাসের, এটা হবে প্লাস, তাই তো? তার মানে আসছে 3, তাহলে রিমাইন্ডার আমাদের কত আসছে? 3 আসছে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার অপশন সি তে 3। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, 8 টু দি পাওয়ার 447 কে 5 দিয়ে ভাগ, তাহলে 8 টু দি পাওয়ার 447/5, এইটা হচ্ছে কোশ্চেন। এখন দেখো এটাকে আমরা দুভাবে করতে পারি। প্রথমত আমরা যেভাবে করতে পারি এটা আমরা ফার্স্ট টেকনিক বলছি, যে ফার্স্ট টেকনিকে আমরা এইভাবে ভাবতে পারি যে এটাকে ধরো 8 টু দি পাওয়ার, এটা যদি দেখো স্কয়ার করা হয় তাহলে কত আসছে? 64, তাই তো? এবং এখানে তখন কত আসবে? 2 2 3, মানে 3 দুগুণে 6, তাহলে একটা 8 থাকছে, আর এটা থাকছে 5। এটা এইভাবে কেন নিলাম? দেখো 5 এর 13 গুণ করলে 65 হয়, আর 8 এর স্কয়ার করলে হয় 64, তাহলে তাদের তখন গ্যাপটা কিন্তু 1 থাকছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 64 টু দি পাওয়ার 223 ইন্টু 8 বাই হচ্ছে তোমার 5। তাহলে এই ক্ষেত্রে তোমার কি হবে? এইটা কিন্তু কোনো ব্যাপার নয় যে এখানে তোমাকে 65 করতে হবে 13। আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমাদের 65 হয় তাহলে এটা কিন্তু 5 দিয়ে ডিভিজিবল হয়, কিন্তু এখানে আমরা 64 মানে 1 কম আছে, তাহলে সব সময় কিন্তু এখানে রিমাইন্ডার হিসাবে -1 থাকবে, এবং তার পাওয়ারে থাকছে 2 2 3, এখানে এটা যথারীতি 8 থাকছে, এবং এখানে হচ্ছে এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? এবারে এই পার্টটা আমাদের অলরেডি দেখো চলে এসছে। এইটাতে রিমাইন্ডার কত হবে? 1 টু দি পাওয়ার, এটা হয়তো বুঝতে, দেখো 2 2 3 আছে, তাহলে রিমাইন্ডার কত হবে? এখানে আমাদের রিমাইন্ডারটা হবে অড পাওয়ার, আগেই বললাম যেহেতু অড, তাহলে এটা রিমাইন্ডার হবে -1। ওকে, এবারে এইখানে দেখো রিমাইন্ডার কত হচ্ছে? 8 কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসছে 3 আসছে তো? তার মানে ওভারঅল রিমাইন্ডারটা কত আসছে? 3 আসছে, -3 আসছে। এবারে মাইনাস কিন্তু রিমাইন্ডার দেখো এখানে দেওয়া নেই, তাই তো? মাইনাস রিমাইন্ডার দেওয়া নেই। মাইনাস রিমাইন্ডারের ক্ষেত্রে মনে রাখবে তোমরা কি করবে? মাইনাস রিমাইন্ডারের ক্ষেত্রে রিমাইন্ডার প্লাস ডিভাইজার, ডিভিজার। তাহলে এখানে হচ্ছে -3, আর এখানে হচ্ছে ডিভিজার মানে 5 দিয়ে ভাগ করছিলাম, তাহলে 5, তাহলে হচ্ছে 2। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
ঠিক আছে, এবার আমি কি বললাম আরেকভাবে করা যায়, সেকেন্ড যেটা মেথড। তাহলে এখানে সেকেন্ড মেথডটা তোমাকে দেখাচ্ছি। সেকেন্ড মেথড আর কিছুই নয়, এইটাকে আমরা কনভার্ট করব 8447/5 কে, এটা যতটা অবধি ভাগ করা যাচ্ছে ভাগ করে নেব। তার 5 একে 5 মানে হচ্ছে 3 অবশিষ্ট থাকছে, 3^447/5। এবারে তোমাকে এখানে দেখো 3 এর স্কয়ারে হয় 9, আর এটা 5 এর দ্বিগুণ হয় 10। ঠিক আছে, তখন যেভাবে করতে হবে, এটা কিন্তু আরেকটা নতুন অঙ্ক চলে আসছে। ঠিক আছে, এইভাবে এই স্টেপটার থেকে তোমরা এবারে বাকিটা তোমরা কিন্তু করে নিয়ে যাবে। এটা তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, এটা করে নিয়ে যাবে। মানে অঙ্কটা কনভার্ট করে দিলাম 8447/5 এর জায়গায় 3447/5। কেন না, 5 একে 5, তাহলে অবশিষ্ট থাকছে রিমাইন্ডার, সেই রিমাইন্ডার দিয়ে অঙ্কটা চলে আসবে। এরকম ভাবেও তোমরা কিন্তু করতে পারো। চলে আসছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক দেখো 37^1000, এখানে আছে 4। এটার ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ইজিলি দেখতে পাচ্ছ যে তোমার 4×9 = 36, মানে 1 থাকছে পাওয়ারে রিমাইন্ডার হিসাবে, আর পাওয়ারে থাকছে 1000, তাই তো। তার মানে একের পাওয়ার থাকছে 1000, তাহলে রিমাইন্ডার আলটিমেট কত আসবে আমার? 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? পরের কোশ্চেনটা দেখো। ঠিক আছে, পরের কোশ্চেনটা 25^145, আর নিচে আছে 13। তাহলে দেখতে পাচ্ছি 13 দুগুণে 26 হয়, তার মানে তখন আমার রিমাইন্ডার হয়ে যাচ্ছে -1^145, আর তলায় আমার থাকছে কত? 13 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার আলটিমেট কত হচ্ছে? এটা -1 হবে। এবারে -1 রিমাইন্ডার থাকতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? -1 প্লাস ডিভিজার, যেটা দিয়ে আমরা ভাগ করছি, সেটা হচ্ছে সম্ভবত এটাকে ডিভিজার বলে। তাহলে 13 আর 1 হচ্ছে 12। বুঝতে পারছো? এবারের যে কোশ্চেনটা, এটা তোমাদের জন্য আমি হোম টাস্ক দিলাম, এটা অবশ্যই কিন্তু করে নিয়ে কমেন্টে জানাবে। কমেন্টে এগুলোর উত্তর দিতে থাকবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন আছে, এটা অবশ্যই কিন্তু করে আমাকে কমেন্টে জানাবে। এবারে দেখো কোশ্চেনটা, এটা ফ্যাক্টোরিয়াল টাইপের কোশ্চেন তোমাদের আসে। সেখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে কি? এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটার মানে হচ্ছে, যেমন 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 1 পর্যন্ত গুণ, 1 থেকে 1 পর্যন্ত গুণ মানে 1। 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 থেকে 1 পর্যন্ত গুণ, মানে 2 × 1 মানে 2। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 6। তাহলে তোমার 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, তাই তো। এবারে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত, মানে 5 থেকে 5 × 4 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তার মানে 5 × 24ও লিখতে পারি। ঠিক আছে, এইভাবে। তাহলে 6 এর ক্ষেত্রে আমি 6 × 5 × 24, তার মানে কি এর পর থেকে যতগুলো সংখ্যা থাকুক 1000 পর্যন্ত, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা কিছু সংখ্যা ইনটু তোমার 24 ফ্যাক্টোরিয়াল থাকবে, 24 থাকবে সংখ্যাটা, তাই তো। একটা কিছু সংখ্যা থাকবে, তারপরে লাস্টে গুণ আকারে 24 থাকবে, এবং সেই 24 কিন্তু 12 দিয়ে ভাগ যাবে, 24 12 দিয়ে ডিভিজিবল। তাহলে তোমার এইখান থেকে পুরোটা কিন্তু ডিভিজিবল হয়ে যাচ্ছে, এই পার্টটা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে এটা আমাদের কোন রিমাইন্ডার থাকবে না। রিমাইন্ডার থাকবে শুধু এইটুকুর জন্য, 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে একে যখন আমরা 12 দিয়ে ভাগ করব, তখন আমরা কি কি পাবো? 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6/12। তাহলে কত পাচ্ছি? 6 দিয়ে 8 রেখে 9। তাহলে রিমাইন্ডার আমরা এখানে পাচ্ছি যেটা, তাহলে আমরা এখানে রিমাইন্ডার হিসাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, একই রকমের কোশ্চেন তোমাদেরকে এখানে আর একটু ক্লিয়ার করার জন্য দেওয়া হয়েছে। দেখো 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল করে দেওয়া আছে,
এখানে 10 দিয়ে ভাগ করার কথা বলা আছে, তার মানে 10 বা 10 এর মাল্টিপল যেখান থেকে আসবে সেখান থেকে আমাদের প্রক্রিয়াটাকে স্টপ করতে হবে। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল দেখলে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 3 4 12, 2 গুণে 24, ঠিক আছে। 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 24 120। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালে কি হবে, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 120, তাই তো। তাহলে দেখো এই জায়গা থেকে তোমার কিন্তু 10 এর মাল্টিপল আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এই জায়গা থেকে আমাদের রিমাইন্ডার কিছু থাকবে না, এখান থেকে কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার থাকবে শুধু এইটুকু পোর্শনের জন্য, এইটুকুর জন্য রিমাইন্ডার। তাহলে এখানে রিমাইন্ডার কি কি থাকবে, 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 24, এটা টু দি পাওয়ার আছে 8, এখানে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে 24, এটা হচ্ছে দেখো 33, 33 বাই 10 টু দি পাওয়ার 80, তাই না, টু দি পাওয়ার 80। তাহলে বলো এখানে রিমাইন্ডার কত হবে, এটাই আমরা কিন্তু কনভার্ট করে তোমাদেরকে একটা করতে দিলাম আজকে। তাহলে এটাকে যদি কনভার্ট করি তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 80 বাই 10, ঠিক আছে। এটা আমাদের নতুন অঙ্ক একটা চলে এলো। এইবারে আমরা এখানে প্রসেস যেটা শিখবো করবো সেটা হচ্ছে রিমাইন্ডার অ্যাপ্লাই করব। রিমাইন্ডার যে থিওরেমটা আমরা শিখে আসছি সেটাকে +1 -1 এ সেটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 4 যদি করা হয় তাহলে হচ্ছে 81, এবং এটাকে আমরা 20 দিয়ে দিচ্ছি, তাহলে 4 20 80 হচ্ছে বাই 10, তার মানে কি হচ্ছে এখানে 81 টু দি পাওয়ার 20 আর নিচে থাকছে 10। তাহলে এখানে রিমাইন্ডার কত পাচ্ছি ভাই, তাহলে রিমাইন্ডার পাচ্ছি 1, রিমাইন্ডার পাচ্ছি 1, 1 টু দি পাওয়ার 20, 1 টু দি পাওয়ার 20 হলেও রিমাইন্ডার আসছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা তুমি পাবে সেটা হচ্ছে, বোঝা গেল? তো এই হচ্ছে আমরা শিখলাম আমাদের রিমাইন্ডার থিওরেম থেকে যে ধরনের কোশ্চেন গুলো আসবে সেগুলোকে এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।